জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। রবিন, আপনাকে স্বাগত। যশোয়া, আজ প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠ করেছেন জাতীয় সংসদ ভবনের সামনে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভাষণে অনেক কিছুই তিনি তুলে ধরেছেন, তবে সবচেয়ে গুরুত্ব সহকারে এসেছে নির্বাচন প্রসঙ্গটি, যেখানে স্পষ্টই এসেছে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা। এছাড়া আর কি কি বিষয় নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা তুলে ধরেছেন জানাবেন আমাদের। যশোয়া, যদি বলতে চাই, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণ অভ্যুত্থানের যে প্রথম বর্ষপূর্তিতে তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানে কিন্তু গত এক বছরে সরকারের নানাবিধ যে কার্যক্রম সেগুলো কিন্তু তার বক্তব্যে উঠে এসেছে। তিনি কোন প্রেক্ষাপটে তিনি ক্ষমতায় এসেছেন বা দায়িত্ব নিয়েছেন সরকার পরিচালনায়, এবং যে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট ইত্যাদি নানা প্রেক্ষাপট যেমন উঠে এসেছে, ঠিক একইভাবে সরকারে থাকা অবস্থায় তারা যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন, বিচারের অগ্রগতি কিংবা সংস্কারের অগ্রগতি সহ নানা বিষয় আসলে কিন্তু তার বক্তব্যে উঠে এসেছে। কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়টিতে সবার নজর, মানে সব কিছু ছাপিয়ে প্রধান উপদেষ্টার আজকের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে, সেটি হলো যে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তিনি অনেকগুলো কথা বলেছেন। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু তিনি একটি বিষয় বলে আসছিলেন যে নির্বাচনের সময়সীমা নিয়ে। সেটা সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে এই নির্বাচনটি ডিসেম্বর থেকে জুন এর মধ্যে হতে পারে, এবং সেখানে বলা হয়েছিল যদি সংস্কারের ছোট প্যাকেজ বাস্তবায়ন করতে হয় তাহলে ডিসেম্বর, আর বড় প্যাকেজ হলে সেটি জুন নাগাদ নির্বাচন হতে পারে। তারপরে কিন্তু এবার যখন ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে যখন তিনি ভাষণ দিয়েছিলেন, সেখানে এপ্রিলের কথা বলা হয়েছিল, এবং তারপরে তিনি যখন লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং তারপরে যে যৌথ ঘোষণাপত্রটি দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল যে আসছে রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নির্বাচনের বিষয়টি নিয়ে কিন্তু সেখানে যৌথ ঘোষণাপত্রে কিন্তু উল্লেখ করা হয়েছিল। তো আজকে প্রধান উপদেষ্টার সেই ভাষণে কিন্তু যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের যেই বার্তাটি তিনি দিয়েছিলেন লন্ডনে এবং পরবর্তীতে যেটি কথাবার্তা হয়েছে, সেটাই কিন্তু যে আজকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস সেটি মানে আরও একবার উল্লেখ করা হলো, এবং সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে তিনি যে কথাটি বলেছেন যে তারা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের বরাবর তিনি যে চিঠি পাঠাবেন যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। এটি প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে কোট আনকোট ছিল, এবং সেখানে কিন্তু যে উনি আরো কিছু বিষয় আসে কিন্তু বলেছেন, এবং সেই জাতীয় মানে ফেব্রুয়ারির মধ্যে আরো একটি বিষয় দেখছিলাম, প্রধান উপদেষ্টা বলছিলেন যে ভোট নিয়ে বকেয়া যে আনন্দ আছে দেশবাসীর, সেই বকেয়া আনন্দটাও এবারের নির্বাচনে দেশবাসী আসলে শুধু আসলে উসুল করতে পারবে এরকম কিছু একটা তিনি বলছিলেন। তার বক্তব্যের মধ্যে সেটি কিন্তু একটি আছে যে ঈদের মতো তারা আনন্দ করতে চান ভোট নিয়ে, সেই কথাটা কিন্তু যে তিনি তার বক্তব্যে অর্থাৎ যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ সেখানে কিন্তু যে উল্লেখ করেছেন, এবং সব পর্যায়ে যেন মানুষ যেন আনন্দ করতে পারে সেইটি উল্লেখ করেছেন। এবং তিনি যে কথাটি বলেছেন, আমি যদি একদম কোট আনকোট করি, সেখানে বলেছেন নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই, এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে, আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। এই কথাটি কিন্তু যে তিনি আজকে তার বক্তব্যে বলেছেন, এবং আরও কিছু কথাবার্তা কিন্তু যে প্রধান উপদেষ্টা বলেছেন, এবং সেটি বলেছেন যে নির্বাচনের সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকেই মানে মানসিক প্রস্তুতি এবং যে প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করবে, প্রাতিষ্ঠানিক যে আয়োজনগুলো শুরু করবে, সেটিও কিন্তু যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে বক্তব্য সেটিতে বলেছেন। একই সঙ্গে যেন নির্বাচনী এলাকা কেন্দ্রিক যেই মানে কার্যক্রমগুলো এবং যে নির্বাচনী এলাকা মানে পরিদর্শন করা, সেগুলোর বিষয়াশয় কিন্তু তার বক্তব্যে উঠে এসেছে। তিনি বলেছেন যে নির্বাচন আসছে, যদি আপনার নির্বাচনী এলাকা থেকে দূরে বসবাস করেন তবে এখন থেকে নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন করুন, যাতে সেরা ব্যক্তিকে নির্বাচিত করতে আপনি প্রস্তুত হতে পারেন। এই কথাবার্তাও কিন্তু যে ডক্টর মোহাম্মদ ইউনূসের
আজকের যে বক্তব্য সেখানে কিন্তু যে ছিল, অর্থাৎ তিনি তার বক্তব্যের মধ্যে কিন্তু যে একটি উল্লেখ করেছিলেন সেটি হলো যে আমরা দায়িত্ব গ্রহণের 4 মাসের মাথায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রতিশ্রুতি দিয়েছিলাম 2026 সালের জুনের মধ্যে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই জায়গায় তিনি বলেছেন তবে নির্বাচনের আগে অত্যাবশ্যকীয় কয়েকটি কাজ সম্পন্ন করতে হবে, সেটি হলো যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। সেই জায়গাতে আজকের ভাষণে তিনি উল্লেখ করেছেন যে আজকে তিনি জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করেছেন এবং জুলাই সনদও যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তো সেই জায়গাতে যে নির্বাচন মানে সেই প্রেক্ষাপটগুলো তুলেই কিন্তু তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য তিনি নির্বাচন কমিশনকে যে চিঠি পাঠাবেন, এবং সেখানে কিন্তু যে কিছু কিছু বিষয় নতুন করেও কিন্তু যে এসেছে সেটি হলো মানে প্রবাসী ভোটারদের যেন মানে অর্থাৎ যে প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়টি সেটি যেন নিশ্চিত করা হয়, সেই কথাটি কিন্তু যে তিনি আজকে তার বক্তব্যে বলেছেন। তিনি বলেছেন যে এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু যে তিনি তার বক্তব্যের মধ্যে উপস্থাপন করেছেন, এবং তিনি যে কথাটি বলছেন এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য এবং আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সেজন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। শুধু প্রবাসী ভোটারদেরই নয়, বোধহয় নারী ভোটারদের এবং তরুণদেরকে প্রাধান্য দেওয়ার কথাও তিনি বলেছেন। সেই জায়গাটাতেই কিন্তু তিনি মানে সেটাই কিন্তু যে তার বক্তব্যের মধ্যে উঠেছে, যেন ভোটার উপস্থিতি সেটি যেন মানে অন্যান্য বছরের সময়ের তুলনায় যেন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সেই কথাটি কিন্তু যে তিনি বলেছেন যে সব বয়সী মানুষ যেন এই নির্বাচনে যেন অংশগ্রহণ করতে পারে, সেই কথাটি কিন্তু যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে কিন্তু এসেছে। এবং তিনি কিন্তু একটি কথা আজকে বলেছেন, নাগরিক অধিকার প্রয়োগের মহা আনন্দ পরবর্তী বংশধরদের কাছে তুলে ধরার জন্য, এবং একই সঙ্গে এই ভোটের আয়োজনের বিষয়ে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যেন নাগরিক পর্যায়ে যেন মিথস্ক্রিয়া হয়, আলাপ আলোচনা হয়, সে ধরনের একটি মানে আহ্বানও কিন্তু যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকের বক্তব্যে উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন যে এখন থেকে প্রতিদিন আলাপ করুন, আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হবে, কেমন হলে আনন্দমুখর হবে, সেটি আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশ গড়ার কাজের ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনে, তার জন্য প্রস্তুতি নিন। অর্থাৎ প্রধান উপদেষ্টার তার যেই বক্তব্য বা ভাষণ জাতির উদ্দেশ্যে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনকে ঘিরে বহুমাত্রিক কথাবার্তা এসেছে, যেটি মানে অন্য সময় তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে কিন্তু যে নির্বাচন কেন্দ্রিক অনেক কথাবার্তা এসেছে, কিন্তু এত ব্যাপকভাবে সেটি কিন্তু সম্ভবত আজকের ভাষণেই সবচেয়ে বেশি এসেছে। একদিকে যেমন তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে নির্বাচন কমিশনকে চিঠি পাঠাবেন, ঠিক একইভাবে মানে এলাকায় ভোটারদের মধ্যে বা অন্য অন্য অংশীজন যারা আছেন তাদের মধ্যে আলাপ আলোচনা করা, সেই বিষয়গুলো কিন্তু যে তিনি বলেছেন। এবং একই সঙ্গে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার বক্তব্যে কিন্তু একটি কথা উল্লেখ করেছেন, যে সেটি হলো মানে তার নির্বাচন অর্থাৎ যে নির্বাচনের সময় যে ফেব্রুয়ারি, সেটি কিন্তু যে খুব বেশি দূরে নয়। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে অন্য অন্য সময় যে ভোট অর্থাৎ নির্বাচনকে ঘিরে যে নানা ধরনের যে বিতর্ক উঠত, সেটির জন্য তিনি বলেছেন তার অন্যতম হলো বা ভোট কেন্দ্রিক যে বড় ধরনের সংঘাত কিংবা সহিংসতার ঘটনা ঘটত, সেখানে অন্যতম কারণ হলো যে ত্রুটিপূর্ণ নির্বাচন। সেই জায়গাতে তিনি বলছেন যে ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোনো দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার চূড়ান্ত পরিণতি কি হয় তা জুলাই অভ্যুত্থানে আমাদের দেখিয়ে দিয়েছে। এবং সেই জায়গায় তিনি বলেছেন আমরা ইতিহাসের কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি করতে চাই না। অর্থাৎ ভোটকে ঘিরে যেন একটি গ্রহণযোগ্য পর্যায়ের হয়, শান্তিপূর্ণ হয়, সেই মানে সেই আহ্বানটা কিন্তু তিনি জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি যে কথা বলছেন নির্বাচন আসছে, ফেব্রুয়ারি মাস খুব বেশি দূরে নয়, সেই কথাটাই কিন্তু যে উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতে ভোটের সময় চলে আসবে। বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি, এবার আমরা সবাই ভোট দেব, কেউ বাদ যাবে না। সবাই যেন বলতে পারি নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম।
আমার ভোটে দেশ সে পথে রওনা হতে পেরেছিল। অর্থাৎ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কিন্তু তিনি নাগরিকদের উদ্দেশ্যে নানা ধরনের কথাবার্তাই কিন্তু বলেছেন তার আজকে জাতির উদ্দেশ্যে জি রবিন, জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন। এর আগে বিকেলে আমরা দেখেছি ঘোষণাপত্র পাঠ করা, যেটা নিয়ে জাতির একটি বহুল আশা আকাঙ্ক্ষা ছিল বলা যায়। ঘোষণাপত্রে নির্বাচন বা কোন কোন বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছিল সে বিষয়ে তথ্য যদি দিতেন। না, ঘোষণাপত্রে একটি বিষয় ছিল, সেটি হলো যে যুক্তিযুক্ত সময়ে নির্বাচনের কথা। সেটি কিন্তু যে মানে তার যে জাতির ঘোষণাপত্র পাঠ সেখানে কিন্তু উল্লেখ করেছেন। আর আরও কিছু বিষয় আসলে যে ঘোষণাপত্রে উঠে এসেছিল, সেটি তিনি যে জুলাই গণ অভ্যুত্থানের যে পটভূমি, সেইগুলো ঐতিহাসিক নানা প্রেক্ষাপট টেনে সেখানে তিনি তুলে ধরেছেন এবং একইভাবে বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের যেন রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি হয় সেটি আসলে যে নিশ্চিত করা হবে এবং একই সঙ্গে যে জুলাই ঘোষণাপত্র সেটিও সংবিধানের তফসিলে ঘোষণা মানে সন্নিবেশিত করা হবে। সেই কথাবার্তাও কিন্তু অর্থাৎ সেই বিষয়টি কিন্তু যে আজকে জুলাই ঘোষণাপত্রে উঠে এসেছে এবং জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা দেওয়া এবং যারা আন্দোলনকারী ছাত্র জনতা তাদেরকে আইনি সুরক্ষা দেওয়া, সে বিষয়গুলো কিন্তু যে জুলাই ঘোষণাপত্রে উঠে এসেছে। যশোয়া। জি রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ যশোয়া। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টার ভাষণ এবং জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ এবং ঘোষণাপত্র পাঠ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন স্টুডিওতে সহকর্মী ফারুক ভুঁইয়া। রবিন।